নমস্কার সবাইকে আরেকটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। চলুন আজ আমার বাগানের একটা জিনিস দেখাবো আপনাদের। এই লেবুটা দেখছেন, এটা ছোট সাইজের কমলা লেবু। ছাড়ালে খুব সুন্দর পিস পিস হয়ে যায়, কিন্তু খেতে প্রচণ্ড টক, মুখে নেওয়া যায় না। এখন চলে এসেছি রান্নাঘরে, বানাচ্ছি ব্রেকফাস্ট। আজকে ব্রেকফাস্টে বানাচ্ছি পরোটা আর সাথে আলু বেগুনের তরকারি। এখন তো সকাল 7:30 বাজে। ছোট মেয়েরও স্কুলের টাইম হয়ে গেছে, এবার ওর 8টার সময় বাস আসে, তার জন্য ও রেডি হচ্ছে। এদিকে টিফিনও রেডি করে দিলাম। আমার এই ভিডিওগুলো যদি আপনাদেরকে দেখতে ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করবেন। মেয়ে তো স্কুলে চলে গেল, পরে সব কাজ টাজ করে রান্না বান্না করে তার মধ্যে কিছু ভিডিও বানানো হয়নি। এখন চলে এসেছি সন্ধ্যাবেলায়। এখন বানাচ্ছি পুয়া পিঠা। তার জন্য নিয়ে নিয়েছি আমি 2 বাটি জল, হাফ বাটি চিনি। জলটাকে ফুটিয়ে নিয়েছি, তারপরে ফুটে যাওয়ার পরে হালকা যখন ঠান্ডা হয়ে গেছে তখন এর মধ্যে দিয়ে দিলাম 1 বাটি সুজি দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেবো যাতে সুজিটা ফুলে যায়। তারপরে দিয়ে দেবো এর মধ্যে হাফ বাটি ময়দাটা দিয়ে ভালো করে মিক্স করে নেব। তারপরে দিয়ে দেবো হাফ বাটি চালের আটা, হাফ বাটি গমের আটা দিয়ে ভালো করে মিক্স করে নেব। পরে দিয়ে দেবো এর মধ্যে কাজু আর কিশমিশগুলোকে কুচি কুচি করে কেটে নিয়েছি, আর দিয়ে দেবো সাথে হাফ চামচের মতন পানময়রি দিয়ে ভালো করে মিক্স করে নেব। ওই সাইডে গ্যাসের মধ্যে তেল গরম হতে দিয়ে দিয়েছি। তেল যখন গরম হয়ে যাবে তখন একটা একটা করে দিয়ে লাল লাল করে ভেজে তুলে নেব। একবার আমার মতন করে আপনারাও বানিয়ে দেখবেন, খেতে কিন্তু খুবই টেস্টি লাগে। আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই বলবেন, আর এমনি করে একবার আপনারাও বানিয়ে দেখবেন। ঠান্ডার সময় কিন্তু এসব ভাজাভাজি খেতে খুবই ভালো লাগে। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরের একটা ভিডিওতে। আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।